কার্ড দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আজকে ফ্যামিলি কার্ডের আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। একটা বিষয় যে বাংলাদেশের মাত্র 14টি উপজেলার পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি। তার মানে আপনারা ধরে নিতে পারেন যে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় কিন্তু গ্রহণযোগ্যতা সেই লেভেলে না থাকলে 14টা উপজেলার মধ্যে কিন্তু একটা উপজেলা আজকে বাঞ্ছারামপুর হতো না। তার মানে তিনি যথেষ্ট আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া আমাদের খাল কর্মসূচির কথা বলেছেন, আপনারা জানেন সে চিঠি আমরা পেয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন কিনা আমাদের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মসজিদ, জামে মসজিদ এবং পৌরসভায় একটি জামে মসজিদ, প্রত্যেকটি উপজেলায় দুটো করে মন্দির। আমাদের এখানে যেহেতু হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে বেশি, এদেরকে কিন্তু দুইজনকে, প্রত্যেকটি মসজিদের দুইজনকে মসজিদ এবং ইমাম, তাদেরকে কিন্তু সরকারি একটা ভাতা দেওয়া হবে। সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। হয়তো আজকেই আমরা এটি কম্পাইল করে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব। তো এরপর খাল খননের বিষয় এসছে, আপনারা জানেন আমি এখানে জেলা প্রশাসক হিসাবে যোগদানের পরে আমি খালের লিস্ট করেছি। তখন অবশ্য আমরা সরকারি নির্দেশনা পাইনি। এখন যেহেতু পেয়েছি, আমার এই কাজগুলি করতে আমি আরও আনন্দিত বোধ করছি। আপনারা জানেন বিগত দিনে খাল পুকুর সবই মোটামুটি ভরাট হয়ে মানুষের দখলে চলে গিয়েছে, যে বিষয়গুলি অত্যন্ত দুঃখজনক। খাল নদী নালা না থাকলে কিন্তু আমাদের দেশটা বাঁচবে না, আমরা জানি। তো এর লক্ষ্যে কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। সরকারিভাবে চিঠিও পেয়েছি। আপাতত প্রত্যেকটি উপজেলার দুটো করে খাল, পৌরসভার দুটো করে খাল খননের বিষয়ে আমরা ইতিমধ্যে নির্দেশনা পেয়েছি এবং আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনাদের সদর অবগতির জন্য জানাচ্ছি যে কিছু কিছু মন্দিরের কিছু জমি মানুষের দখলে চলে গিয়েছিল, বেদখলে চলে গিয়েছিল। এই বিষয়গুলি কিন্তু আমাকে আমাদের যে কৃষি, আমাদের এখানকার যে বিএনপি সভাপতি আমাকে এই বিষয়টি জানিয়েছেন। আমরা কিন্তু এই মন্দিরের জায়গাগুলো কিন্তু আমরা উদ্ধারের কাজ শুরু করেছি। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলছি যে এই জমিগুলো যেন মন্দির এবং মসজিদের জায়গা, এটি যেন কেউ বেদখল করে নিয়ে যেতে না পারে, সে বিষয়ে আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমার সাথে শপথ গ্রহণের পরে অধিক বোধে বিকেল আমার সাথে তার কথা হয়েছে। স্যার আমাকে বলেছেন যে বাঞ্ছারামপুরের যে রাস্তাঘাটের অবস্থা, বিহার অবস্থা, আমি একটু পূর্বে এখানে এসেছি, যে বাঞ্ছারামপুরকে আমরা কীভাবে কত সুন্দর করে সাজাতে পারি এ লক্ষ্যে কাজ করার জন্য আমরা কিন্তু সে বিষয়ে কিন্তু একটি গাইডলাইন আমরা প্রস্তুতের কাজ শুরু করেছি। এছাড়া আমাদের সদরের এমপি মহোদয় আছে, সদরে আমাদের বিপুল কাজ করতে হবে। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের তিতাস নদী দখল দূষণ মুক্ত থেকে শুরু করে টাউন খালি ইত্যাদি অনেক কাজ করতে হবে। এই কাজগুলো আমরা শুরু করেছি, দেখা যাক আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারি। এই বিষয়ে আমরা বদ্ধপরিকর আমরা কাজ করে যাচ্ছি। একটি বিষয় যে আমাদের এই যে ফ্যামিলি কার্ড আজকে আপনারা জানেন যে 793টি খানা আমাদের আছে এবং এগুলো সবই কিন্তু আমরা আমাদের যে গাইডলাইন, আমাদের ফ্যামিলি কার্ডের একটা গাইডলাইন দেওয়া হয়েছে। এই গাইডলাইনে একটি ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্ম অনুযায়ী এমআইএসে এই প্রত্যেকটি খানা কিন্তু আমাদের আপলোড করতে হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বলেছেন যে এখানে কিন্তু কোনো ধরনের দলীয়ভাবে কিংবা কোনো ধরনের দুর্নীতি এখানে প্রশ্রয় দেওয়া হয়নি। কারণ আমরা প্রত্যেকটা খানার তথ্য আপলোড করেছি, এমআইএস সফটওয়্যার আমরা আপলোড করার পরে সেন্ট্রালে কিন্তু সেখান থেকে ওই যে ক্রাইটেরিয়া মোতাবেক আপনারা শুনেছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় প্রথমেই বলেছেন যে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই কার্ডগুলো দেওয়া হয়েছে। আমাদের এখানে যেহেতু পৌরসভা, স্বাভাবিকভাবে লোকজনের একটু আর্থিকভাবে হয়তো স্বাবলম্বী, যার জন্য আমরা এখানে 83টি কার্ড পেয়েছি। তবে যে কয়েকটি কার্ড আমরা পেয়েছি এখানে কোনো ধরনের দুর্নীতি, কোনো আশ্রয় প্রশ্রয় ছিল না এবং কোনো ধরনের দলীয় কোনো আশ্রয় প্রশ্রয় ছিল না। যে যে দলেরই থাকুক না কেন আমাদেরকে কিন্তু মিনিস্ট্রি থেকে সচিব স্যার কিন্তু আমাদেরকে এভাবেই নির্দেশনা দিয়েছেন। গতকালকেও আমার সাথে সচিব স্যারের 2-3বার কথা হয়েছে এবং বলেছেন যে তোমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের অত্যন্ত ঐকান্তিক আগ্রহে কিন্তু বাঞ্ছারামপুরে তোমরা এই কার্ড পেতে যাচ্ছ। তো সেজন্য আসলে আমি আমার প্রতিমন্ত্রী মহোদয়কে
কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই চমৎকার আয়োজনের জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার উনি অনেক পরিশ্রম করেছেন, সেই সাথে রাজনীতিবিদ যারা আছেন তারাও আমাদেরকে আপনারাও সহযোগিতা করেছেন। আমি এই জন্য সকল রাজনীতিবিদ থেকে শুরু করে আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আর বক্তব্যের আগে এখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। দয়া করে সবাই জাতীয় সঙ্গীতের সাথে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবে এবং জাতীয় সঙ্গীতের পর পরই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার বক্তব্য প্রদান করবেন। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।